হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে ক্লাস অফ লার্নিং। আশা করি সব ভালো আছেন, মন দিয়ে পড়াশোনা চলে তোমাদের। আজকে টার্গেট হলো কি আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 5 মূলসমূহের পর্যায়গত শ্রেণী বিভাজন এই চ্যাপ্টার থেকে 100টা এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। আমি সায়েন্সের অল চ্যাপ্টারস থেকে 100টা এমসিকিউ লইয়া একটা সিরিজ স্টার্ট করছি। আই থিংক আমার এই সিরিজ 16টা চ্যাপ্টারের যে 100টা কোশ্চেন লইয়া এই সিরিজ কমপ্লিট হলে তুমি সায়েন্সের 45 মার্ক এমসিকিউর মধ্যে তুমি সহজে 40 প্লাস স্কোর করতে পারবে। চলো লেটস স্টার্ট। সায়েন্স চ্যাপ্টার 5 থেকে 100টা এমসিকিউ কমপ্লিট করি এন্ড মন লাগাইয়া বইও এমসিকিউ সিরিজ এক বাত করিয়া উঠতে। আই নো কষ্ট হইব বাট পারবাই। Press the bell icon on the YouTube app and never miss another. ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনও আছে। কইছে কিটা ডোবেরেনারের ত্রয়ী সূত্র অনুযায়ী ট্রায়াডের মধ্যবর্তী মৌলের পারমাণবিক ভর অন্য দুটি মৌলের পারমাণবিক ভরে। আমরা জানি ডোবেরেনারের যে ট্রায়াড আছে এই ট্রায়াডের সূত্র অনুযায়ী ট্রায়াডের কয়টা মৌল আছে? 3টা মৌল আছে। আর ট্রায়াডের 3টা মৌলের মাঝে মধ্যবর্তী যে মৌল এই মধ্যবর্তী মৌলের যে ভর একটা ভর প্রথম আর তৃতীয় মৌলের গড় ভরের প্রায় কিটা আমার লাগে সমান। অর্থাৎ হইব অপশন নাম্বার সি কারেক্ট। আমরা লাগে পারমাণবিক ভরের গড়ের প্রায় কিটা আমরা লাগিয়া সমান। আমরা জানি ডোবেরেনারের ট্রায়াড কয়টা? 3টা ট্রায়াড আছে। প্রথমটা LINAK, দুই নম্বরটা CASRBA, আরেকটা CLBRI। ঠিক আছে, ভালো করে ইয়াদ রাখিও। নাম্বার 2, নিচের কোন বর্গের মৌলগুলি ডোবেরেনারের ট্রায়াড গঠন করে? কোনটা ডোবেরেনারের ট্রায়াড গঠন করে? NPASA গঠন করে না, LINAK ডোবেরেনারের ট্রায়াড, CASRB ডোবেরেনারের ট্রায়াড। দ্যাট মিন্স অপশন নাম্বার ডি কারেক্ট। বি এবং সি উভয়, বি আর সি দুইটা ডোবেরেনারের ট্রায়াড। আর নাম্বার 3, নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রথম মৌলের ধর্মের সাথে নিম্নের কোন মৌলের সাদৃশ্য দেখা যায়? তা আমরা নিউল্যান্ডের অষ্টক সূত্রে হয় কিটা প্রথম মৌল তার মৌলের অবস্থান সাপেক্ষে অষ্টম মৌলের পরমাণু সমান। দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা লাগিয়েছি ওটা লাগি তারে অষ্টক সূত্রও হয়। নাম্বার 4, নিউল্যান্ডের অষ্টক সূত্রটি পর্যায় সরণির কোন মৌল পর্যন্ত সঠিকভাবে প্রযোজ্য ছিল? আমরা জানি নিউল্যান্ডের সময় 56টা মৌল আসলো আর 56টা মৌলের মধ্যে তার মৌলের যে মানে তার যে অষ্টক সূত্রটা প্রযোজ্য আসলো আপ টু ক্যালসিয়াম পর্যন্ত। অপশন নাম্বার আমরা লাগি এ হইব। ক্যালসিয়াম পর্যন্ত তার নিয়মিকটা প্রযোজ্য আসলো। ক্যালসিয়াম পরে বাকি মৌলে তার নিয়ম মানছে না, মানে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কেবলমাত্র হালকা বরের হালকা যে সকল মৌলের পারমাণবিক ভর হালকা মানে কম তারা লাগিয়া একটা প্রযোজ্য, আর যেটা মৌলের পারমাণবিক ভর বেশি এটা লাগে প্রযোজ্য নাই। আর নিউল্যান্ডে মনে করছিলা যে তার নিয়মিকটা সব মৌল লাগে প্রযোজ্য হইব, তার লাগিয়া তার একটা সীমাবদ্ধতা। তার নিয়মিকটা শুধুমাত্র অষ্টক সূত্রটা কেবলমাত্র ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য, ক্যালসিয়াম পরে বাকি মৌলে তার নিয়মরে মানে না। নেক্সট নাম্বার 5, নিউল্যান্ডের প্রকৃতিতে মোট কতটি মৌলের অস্তিত্ব? নিউল্যান্ডের সময় 56টা মৌল আসলো আমরা প্রকৃতির মধ্যে। আর 56টা মৌল লইয়াও তাঙ্কিতা কষলা তালিকা বানানি শুরু করলা। এর মধ্যে পর্যাবৃত্ত মানে মৌলের পারমাণবিক ভর মানে ক্রমান্বয়ে বর্ধিত হয়ে মানে বাড়ি গেছে। প্রথম মৌল হাইড্রোজেন আর শেষ মৌল আসলো থোরিয়াম। মানে 1 নম্বর মৌল আসলো হাইড্রোজেন আর 56 নম্বর মৌল আসলো আমরা লাগে থোরিয়াম। বিবৃতিমূলক মানে তোমার উক্তি 1 আর উক্তি 2। নিউল্যান্ডের অষ্টকে কোবাল্ট এবং নিকেলকে এক স্থানে রাখা হয়েছিল। মার ঠিক আছে, নিউল্যান্ডের আর মানে নিউল্যান্ডের অষ্টক সূত্রের মধ্যে কোবাল্টের তুমি দিন ভালো করে নিউল্যান্ডের তালিকা দেখলে ভাইবা কোবাল্ট আর নিকেলের একলগে রাখা হয়েছে। আর এদেরকে লোহা এর সাথে রাখা হয়েছিল যার ধর্ম এদের সাথে মিল আছে। ভুল, উক্তি 1 শুদ্ধ আছে। কোবাল্ট রে আর নিকেল রে একলগে রাখা হয়েছে, কিন্তু কোবাল্ট রে আর নিকেল রে এফির লগে রাখা হয়েছে না, মানে এফি থেকে সরাইয়া অন্য একটা বর্গের মধ্যে অন্য একটা কক্ষের মধ্যে রাখা, অন্য একটা স্তম্ভের মধ্যে রাখা হয়েছে। তো উক্তি 1 শুদ্ধ কিন্তু উক্তি 2 ভুল। উক্তি অপশন নাম্বার সি শুদ্ধ। উক্তি 1 সত্য কিন্তু উক্তি 2 মিথ্যা। কোবাল্ট আর নিকেলের ধর্ম লোহার লগে মিলে, কিন্তু নিউল্যান্ডের তালিকার মধ্যে কোবাল্ট নিকেল রে অন্য একটা স্তম্ভে রাখা আর লোহা একটা অন্য স্তম্ভে রাখা। তুমি দেন গড় গিয়া নিউল্যান্ডের সূত্র ফাইলে তুমি দেন টেবিল ফাইলে ভাইবা গিটা নিউল্যান্ডের অষ্ট তুমি সামনে স্ক্রিনও দেখো ভাইবা তালিকার মধ্যে কোবাল্ট আর নিকেল দেখা একলগে, কিন্তু লোহা একটা একদম লাস্টে, এফি একটা একদম লাস্টে রাখা। নিয়ম মতে কোবাল্ট নিকেল এফির লগে হয়ে যাবে কারণ তারা ধর্ম এফির লগে মিলে, কিন্তু নিউল্যান্ডের তালিকার একটা নিউল্যান্ডের তালিকার একটা সীমাবদ্ধতা। কোবাল্ট নিকেল রে এফির লগে না রেখে অন্য জায়গাতে রাখা। নেক্সট, নিউল্যান্ডের মেন্ডেলিভের পর্যায় সারণী তৈরি করার সময় কতটি মৌল? মেন্ডেলিভের সময় 63টা মৌল, ডোবেরেনারের সময় 30টা মৌল, নিউল্যান্ডের সময় 56টা মৌল আর মেন্ডেলিভের সময় আমরা 63টা মৌল। নেক্সট আউট নাম্বার 8, মেন্ডেলিভের মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করার জন্য কোন দুটি মৌল বৃত্তির উপর নির্ভর? মেন্ডেলিভের যে তালিকা তার মৌলগুলি শ্রেণীবদ্ধ করতে গিয়া কোন দুই জিনিসের উপরে ভিত্তি করছেন? তো আমরা জানি মেন্ডেলিভের ভিত্তি করছেন পারমাণবিক ভর আর রাসায়নিক ধর্মের উপরে। তো রাসায়নিক ধর্মের উপরে মেইনলি আমরা অক্সাইড আর হাইড্রাইড। অপশন নাম্বার বি, পারমাণবিক ভর একটা ধর্ম
আর 2 নম্বরটা রাসায়নিক ধর্ম, মানে মৌলিকটা অক্সাইড অক্সিজেন হলো কিলা বিক্রিয়া করে আর হাইড্রোজেন হলো কিলা বিক্রিয়া করে, মানে অক্সাইড কেমনে বানায় আর হাইড্রাইড কেমনে বানায়। নেক্সট, মেন্ডেলিভ কোন দুটি মৌলকে রাসায়নিক বিক্রিয়ার ভিত্তি হিসেবে কোন দুইটা মৌল রয়েছিল? তো অক্সিজেন রয়েছিল আর হাইড্রোজেন। আপখানে রয়েছিল অক্সিজেন আর হাইড্রোজেন রে, কারণ প্রকৃতির মধ্যে তার সময় যে 63টা মৌল আসলো, প্রায় সকল মৌল অক্সিজেন আর হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, মানে অক্সিজেন আর হাইড্রোজেন খুবই সক্রিয় আর সব মৌলে তারা লগে বিক্রিয়া করতে পারে। নেক্সট, নাম্বার 10, মেন্ডেলিভের পর্যায়ে মনে রাখবা কিন্তু মেন্ডেলিভের যে তালিকা আছে, তালিকার মধ্যে টোটাল আমরা গেছে 8টা বর্গ আছে, আর 8টা বর্গের মধ্যে শুধুমাত্র 8 নম্বর যে বর্গ আছে, 8 নম্বর বর্গের মধ্যে শুধুমাত্র অক্সাইড আছে, শুধুমাত্র অক্সাইড মানে অক্সিজেনের লগে বিক্রিয়া আছে কিন্তু হাইড্রোজেনের লগে বিক্রিয়া নাই। 8ম বর্গের মধ্যে মেন্ডেলিভের তালিকার 8ম বর্গে শুধুমাত্র অক্সাইড আছে, কিন্তু নাই হাইড্রাইড নাই। তালিকা দেখলে তুমি পাইবে। আর নেক্সট নাম্বার 10, মেন্ডেলিভের পর্যায় সরণের উলম্ব স্তম্ভের আমরা কই বর্গ আর অনুভূমিকে আমরা কই পর্যায়, এগুলো একটা মুখস্থ রাখার জিনিস। নেক্সট, মেন্ডেলিভের সূত্র অনুযায়ী মৌলগুলির ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয় তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে। পারমাণবিক ভর বদলিলে মেন্ডেলিভের সূত্র অনুযায়ী মৌলগুলির ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তন হয় যদি তারার পারমাণবিক ভর বদলে। আর আধুনিক সূত্র হলো যদি মৌলগুলির ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয় পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে। আধুনিক সূত্র হলো গিয়া পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে পরিবর্তন হয়, আর মেন্ডেলিভের সূত্রে হয় পারমাণবিক ভরের ক্রম অনুসারে পরিবর্তিত হয়। নেক্সট নাম্বার 12 কইছে মেন্ডেলিভের তালিকাতে মেন্ডেলিভের সারণীতে মানে মেন্ডেলিভের তালিকাতে একা অ্যালুমিনিয়াম নামে ভবিষ্যৎবাণী। মেন্ডেলিভের যখন তালিকা বানাইছিলা কিছুদিন খালি জায়গা রাখছিলা, আর খালি জায়গায় কিতা করছেন ভবিষ্যতে আবিষ্কৃত মৌল সম্বন্ধে করছেন। একটা জায়গা আছে এক জায়গা থেকে রাখছেন একা অ্যালুমিনিয়াম, তাই খালি জায়গার সঙ্গে পরবর্তী মৌলের নাম লাগাইতে কিতা করছেন একা শব্দ লাগাইছেন। তো একটা জায়গার তাই রাখছেন একা অ্যালুমিনিয়াম খালি জায়গা কইছেন, ভবিষ্যতে একা অ্যালুমিনিয়ামের পরিবর্তে অন্য একটা মৌল আবিষ্কার হইব। সেম রাখছেন হলো একা বোরন, একা সিলিকন। তোমার কোশ্চেনে তোমার একা অ্যালুমিনিয়ামের বদলা ভবিষ্যতে কোন মৌল আবিষ্কার হয়েছে? তো মনে রাখবা একা অ্যালুমিনিয়ামের বদলা আবিষ্কার হয়েছে গ্যালিয়াম। সে আবিষ্কার হয়েছে গ্যালিয়াম যে মৌল, গ্যালিয়াম মৌলিকটা আবিষ্কার হয়েছে একা অ্যালুমিনিয়াম থাকিয়া। 13 নম্বর প্রশ্নে হয়েছে একা বরণের রাসায়নিক ধর্ম পরবর্তীতে কোন মৌল? তো একা বরণের ধর্ম মিলছে গিয়ে স্ক্যান্ডিয়ামের লগে। একা বরণের বদলা হয়েছে স্ক্যান্ডিয়াম, একা অ্যালুমিনিয়াম থেকে হয়েছে গ্যালিয়াম, আর একা সিলিকন থেকে হয়েছে আমরা লাগে জার্মেনিয়াম। তো তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্ডেলিভের তালিকার মধ্যে কিছু খালি জায়গা রাখলা, আর খালি জায়গায় কিন্তু মেন্ডেলিভের তালিকার সীমাবদ্ধতা হওয়া হয় না, এখন করে মেন্ডেলিভের তালিকার সাফল্যতা হয়। মেন্ডেলিভের ভবিষ্যৎবাণী খসলা এই খালি জায়গার মধ্যে ভবিষ্যতে মৌল আবিষ্কার হইব, আরো খালি জায়গার স্থান পাইব। এখন এই খালি জায়গার মধ্যে 3টা জায়গা তোমাদের বহুত রেফারেন্স আছে, একটা একা অ্যালুমিনিয়াম, একটা একা বোরন, একা সিলিকন। তো একা অ্যালুমিনিয়ামের বদলা ভবিষ্যতে আবিষ্কার হয়েছে গ্যালিয়াম, একা বোরনের বদলা আবিষ্কার হয়েছে স্ক্যান্ডিয়াম, আর একা সিলিকনের বদলা আবিষ্কার হয়েছে জার্মেনিয়াম। তো ভালো করে ইয়াদ রাখো, তিনটা এক্সামের লাগি ইম্পর্টেন্ট আছে। নেক্সট নাম্বার 15 হয়েছে কিটা মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন মৌলটির নির্দিষ্ট স্থান ছিল? আমরা জানি মেন্ডেলিভের তালিকার মধ্যে হাইড্রোজেনের কোনো নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে না। নেক্সট নাম্বার 16 সমস্থানিক আবিষ্কার মেন্ডেলিভের সূত্রের একটি প্রধান সীমাবদ্ধতা। মার ঠিক আছে, যখন সমস্থানিক আবিষ্কার হয়েছে মেন্ডেলিভের তালিকার মধ্যে একটা চ্যালেঞ্জ করছে। নাম্বার 2 হয়েছে কিটা সমস্থানিকগুলো রাসায়নিক ধর্ম অভিন্ন হলেও পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন। তো সমস্থানিক রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন হইলেও পারমাণবিক ভরও ভিন্ন ভিন্ন। সমস্থানিকর মেন্ডেলিভের তালিকার মধ্যে মেন্ডেলিভের তালিকা আছে, এই তালিকার মধ্যে সমস্থানিক যখন আবিষ্কার হয়েছে, সমস্থানিক আবিষ্কার হওয়ার লগে লগে মেন্ডেলিভের তালিকার মধ্যে একটা কিটা হয়েছে সীমাবদ্ধতা আইছে। আর সীমাবদ্ধতা মেন্ডেলিভের তালিকার সীমাবদ্ধতার মেন কারণ হলো গিয়া সমস্থানিকর পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন, যদিও তারা রাসায়নিক ধর্ম অভিন্ন। রাসায়নিক ধর্মের মাঝে কোনো পরিবর্তন নাই, কিন্তু রাসায়নিক ধর্ম সমান, সমস্থানিকের রাসায়নিক ধর্ম সমান, কিন্তু তারা পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন। আর পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন ও তার পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন হওয়ার লাগিয়া তারা মেন্ডেলিভের সূত্রের মধ্যে একটা সীমাবদ্ধতা হয়েছে। কারণ মেন্ডেলিভের সূত্র হয় যেটা পারমাণবিক ভর যদি ভিন্ন ভিন্ন হয়, তো যখন ভর ভিন্ন ভিন্ন হইব ধর্ম ভিন্ন ভিন্ন হইতো, কিন্তু সমস্থানিকর রাসায়নিক ধর্ম সমান, সমস্থানিকর রাসায়নিক ধর্ম সমান। আর কিন্তু মেন্ডেলিভের তালিকায় যখন ভর বদলিব তেন ধর্ম ভিন্নতা হইতো, কিন্তু সমস্থানিকর ভর ভিন্ন রাসায়নিক ধর্ম সমান। অর্থাৎ ইনো মাঝে সমস্থানিক উক্তি ওয়ানও সত্য, কারণ
সমস্থানিকর আবিষ্কার মেন্ডেলিভের সূত্রের মধ্যে একটা সীমাবদ্ধতা। 2 নম্বর যে কইছে সমস্থানিক রাসায়নিক ধর্ম অভিন্ন কিন্তু পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন, এটাও সত্য। অপশন নাম্বার এ কারেক্ট, দুইটা সত্য। ঠিক আছে, ভেরি ক্রিটিক্যাল টাইপ অফ কোয়েশ্চেন, এটা তোমার জানতে লাগবে। এটা নেক্সট, মেন্ডেলিভের সারণীতে বর্গ সদৃশ বজায় রাখতে গিয়ে কোন ভারী মৌলকে অপেক্ষাকৃত হালকা মৌল নিকেলের, মানে মেন্ডেলিভের তালিকার মধ্যে তালিকার সাদৃশ্যতা বর্গ সাদৃশ্যতা বজায় রাখার লাগিয়া কোন সময় হালকা বর ইত্যাকিত হয়ে গেছে, কম বর আলা নিয়ম মতে বর বাড়ে বাড়ে যেত, সরু থেকে বড় হইতো, কিন্তু কোন সময় কিতা হয়ে গেছে হালকা বর মানে ভারী মৌল হালকা মৌল ওনার মাঝে 4টা মৌলের নাম কইছে, ওনার মাঝে কোনটা হালকা মৌল নিকেলের আগে রাখা হয়ে গেছে, নিকেলের আগে হয়ে গেছে। তো আমরা জানি নিকেলের আগে রাখা হয়েছে কি তালিকার মধ্যে কোবাল্টে, কিন্তু একটা আছে তোমার মানে তোমার তালিকার মধ্যে ভালো করে দেখি, একটা আছে নিকেল আর যেগুলো বেশি এক্সামের মধ্যে হয়, একটা আছে নিকেল আর কোবাল্ট, একটা আছে ভি আর সিআর, একটা আছে টিই আর আই, ঠিক আছে, টেলুরিয়াম আর আয়োডিন, টিই আর আই আছে, একটা আছে ভি আর সিআর, ভ্যানাডিয়াম আর ক্রোমিয়াম। তো ভি সিআর একটা দেখবা তোমাদের তালিকাকে ভালো করে দেখে তোমাদের মেন্ডেলিভের তালিকা ফাইলিবে। ঠিক আছে, তো ওনার মধ্যে কোনটা নিকেলের আগে রাখা হয়েছে, নিকেলের আগে কোবাল্টে রাখা হয়েছে। আর নেক্সট তোমাদের লাগিয়া সম্ভ্রান্ত গ্যাসগুলো আবিষ্কৃত হওয়ার পর মেন্ডেলিভের সারণীতে কোথায় সম্ভ্রান্ত গ্যাস এবং আবিষ্কার হওয়ার পরে কোন জায়গায় স্থান দেওয়া হয়েছে? আমরা জানি সম্ভ্রান্ত গ্যাসের রাসায়নিক ভাবে তারা কিটা করে না, অন্য সাথে বিক্রিয়া করে না, তারা যোজ্যতা শূন্য। আর যেহেতু তাদের যোজ্যতা শূন্য, অর্থাৎ সম্ভ্রান্ত গ্যাসগুলিকে সম্পূর্ণ নতুন একটি বর্গে স্থান দেখা হয়েছে। নাম্বার 19 হয়েছে কিটা 1913 সালে কে প্রমাণ করেছিলেন যে মৌলের পারমাণবিক ভর অপেক্ষা পারমাণবিক সংখ্যা অধিক নির্ভরযোগ্য মৌলিক ধর্ম? আমরা দেখছি ডোবেরেনারের ট্রায়াডের মুখ্য ভিত্তি হলো পারমাণবিক ভর। তাই যখন ট্রায়াড বানাইছিলা তিনটা মৌলের ক্রমবর্ধমান পারমাণবিক ভরের ক্রমবর্ধমান ভর অনুযায়ী সাজাইছিলাম, মানে ভর ছোট থেকে বড় হয়ে গেছিল। সেম LINA কে ভর ছোট থেকে বড় হয়েছে। সেম কেস নিউল্যান্ডের কেসও, কারণ এই সময় হলো গিয়া একটা যখন ডোবেরেনার শুরু করছেন তালিকা বানানি, যখন ডোবেরেনারে শ্রেণী বিভাজন শুরু করছেন, যখন নিউল্যান্ডে করছেন, যখন মেন্ডেলিভে করছেন, তখন মেইন ধর্ম জানা একটা মৌলের প্রধান মানে মৌলিক ধর্ম কিটা পারমাণবিক ভর, মানে একটা সব মৌলের পারমাণবিক ভর আছে, ওটার লাগে তার তিনটার কেসও পারমাণবিক ভর হলো গিয়ে মৌলিক ধর্ম। কিন্তু 1913 সালে ডোবেরেন এখন একজন বিজ্ঞানী যে কইছেন কিটা যে না পারমাণবিক ভর না, পারমাণবিক সংখ্যা হইল কি অধিক নির্ভরযোগ্য। পারমাণবিক সংখ্যাটি বানাইলে যতটা ত্রুটি আছে যতটা ভুল বারর সব ভুলের লাগে দায়ী হইল পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যাটি বানাইলে আর এটা উত্তর নাই। আনসার হল হেনরি মোসলে ইয়া কইছেন যদি পারমাণবিক সংখ্যারে আমরা ধর্ম দিই আমরা কিটা করেছি এই বাজন করি তখন একটা প্রযোজ্য বেশি হইব, মানে আমরা সীমাবদ্ধতা কম, মানে ভুল কম বাড়াইব আমরা লাগে। নেক্সট, আধুনিক সূত্র অনুযায়ী মৌলগুলির ধর্মাবলী পর্যায়ক্রমে পরিবর্তিত। আজকে মানছি আধুনিক সূত্র অনুযায়ী পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী ধর্ম কিভাবে পরিবর্তিত হয়। নেক্সট, আধুনিক তালিকায় কতটি উলম্ব স্তম্ভ আছে? উলম্ব স্তম্ভ মানে বর্গ। তো আধুনিক তালিকার মধ্যে 18টি বর্গ আছে। আর কতটি পর্যায় আছে? 60টি পর্যায় আছে। আধুনিক তালিকার মধ্যে 18টি উলম্ব স্তম্ভ এবং 60টি অনুভূমিক সারি আছে। উলম্ব স্তম্ভ বলতে বর্গ আর সারি বলতে পর্যায়। নাম্বার 23, একই বর্গের অন্তর্ভুক্ত সকল মৌলের পরমাণুতে কোন সংখ্যাটি সমান থাকে? একটা বর্গর সকল মৌল তার মধ্যে কোন সংখ্যা সমান থাকে? তো এক বর্গর সকল, মনে করো আমার লাগে হিলিয়াম, মনে করো হাইড্রোজেন, মনে করো লিথিয়াম, মনে করো সোডিয়াম, মনে করো আমার পটাশিয়াম। তো সবার লাগিয়া হাইড্রোজেনের বিন্যাস হলো গিয়ে 1, লিথিয়াম 2,1, সোডিয়াম 2,8,1, পটাশিয়াম 2,8,8,1। দ্যাট মিন্স হলো সবার কেস লাস্টে 1, মানে সবার কেস যোজক ইলেকট্রনের সংখ্যা মানে বই কক্ষে ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। এক বর্গের অন্তর্ভুক্ত সকল মৌলের যোজ্যতা সমান থাকে। এখানে যোজ্যতা সমান থাকে কারণ প্রতিটি মৌলের যোজক ইলেকট্রন সংখ্যা সমান থাকে, অর্থাৎ একই বর্গের অন্তর্ভুক্ত সকল মৌলের বই কক্ষে থাকা ইলেকট্রনের সংখ্যা পরস্পর সমান থাকে। যার জন্য হাইড্রোজেনের বিন্যাস 1, লিথিয়ামের বিন্যাস 1, 2,1, সোডিয়ামের বিন্যাস 2,8,1, পটাশিয়ামের বিন্যাস 2,8,1, কারণ সবার লাস্টে কে আছে? 1 আছে। নেক্সট, ফ্লোরিন এবং ক্লোরিন আধুনিক তালিকাতে 17 নম্বর বর্গে আছে। এদের বহির্তম কক্ষে যোজক ইলেকট্রনে 17 নং বর্গে এলে বহির্তম কক্ষে 7টা, 17 নং বর্গে বহির্তম কক্ষে 7টা, 16 নং বর্গে বহির্তম কক্ষে 6টা, 15 নং বর্গে বহির্তম কক্ষে 5টা, 14 নং বর্গে বহির্তম কক্ষে 60টা, 13 নং বর্গে বহির্তম কক্ষে 3টা,
দ্বিতীয় বর্গে বহিতম কক্ষে 2টা, প্রথম বর্গে বহিতম কক্ষে 1টা। প্রথম কক্ষে যদি 1 মানে প্রথম বর্গে হয় বহিতম কক্ষে 1, দ্বিতীয় বর্গে হয় বহিতম কক্ষে 2। মানে তোমাদের কাছে 3 থেকে লইয়া 12 পর্যন্ত নাই, কারণ 3 থেকে লইয়া 12 পর্যন্ত কিন্তু আমরা ট্রানজিশন সিরিজ সংক্রমণশীল আমরা মানে সংক্রমণশীল শ্রেণী করি কিন্তু 3 থেকে লইয়া 12 পর্যন্ত। ঠিক আছে, নেক্সট আও, একই পর্যায়ের অন্তর্ভুক্ত বিভিন্ন মৌলের পরমাণু এক পর্যায়ের অন্তর্ভুক্ত বিভিন্ন মৌলের পরমাণুতে কোনটি? এক পর্যায়ের সকল মৌলের মধ্যে অধিকৃত ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনের কক্ষের সংখ্যা সমান থাকে। এক পর্যায়ের অন্তর্ভুক্ত সকল মৌলের পর্যায় সমান। মনে করো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এইসব এক পর্যায়ের মধ্যে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এই সব এক পর্যায়। এক পর্যায় মানে হইল কি তারার সবার মাঝে কক্ষ কয়টা? 2টা। দ্বিতীয় পর্যায়ে কক্ষ 2টা, তৃতীয় পর্যায়ে কক্ষ 3টা। মনে করো লিথিয়াম 2,1, বেরিলিয়াম 2,2, বোরন 2,3, কার্বন 2,4। সারা বহিতম কক্ষে 2টা, মানে সারা কক্ষ দুগু মানে তারার কক্ষ দুগু দ্যাট মিন্স হলো কি তারা এক পর্যায়ের মধ্যে আছে। নেক্সট 26, 2n² সূত্র অনুযায়ী এল কক্ষে সর্বাধিক এল কক্ষের মধ্যে 2n², আর এল কক্ষ বলতে প্রথম কক্ষ কে? 2 নম্বর কক্ষ এল। 2 নম্বর কক্ষ বলতে এল বলতে 2 নম্বর কক্ষ। 2 নম্বর কক্ষ থাকার লাগে এন এর মান 2, আর 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আনসার হলো 8টি মূল। কত মূল? 8টি মূল থাকতে পারে। অপশন নাম্বার আমার লাগে বি কারেক্ট। 2n এল কক্ষের মধ্যে সর্বাধিক 8টা মূল থাকবে। ঠিক আছে, নেক্সট হলো গিয়া আমরা লাগে 27 এ হইছে কিটা আধুনিক পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কতটি? তৃতীয় পর্যায়ে 18টা মূল থাকতে পারে, বাট তাকে কয়টা? 8টা হইলে স্থির হয়ে যায় একটা। নেক্সট নাম্বার 28 এ হইছে কিটা কোন মৌলটির সজ্জা 2,8,2 বিন্যাসালা মৌল কোনটা? তো 2,8,2, তো 8 2 10 10 2 12 নম্বর মৌলের নাম হলো ম্যাগনেসিয়াম। অপশন নাম্বার বি কারেক্ট। অপশন নাম্বার বি আমরা লাগে ম্যাগনেসিয়াম কারেক্ট आंसर। নেক্সট 29, আধুনিক তালিকায় হাইড্রোজেনের অবস্থান নিয়ে অসঙ্গতি দেখা যায়। আধুনিক তালিকায় হাইড্রোজেন নিয়ে অসঙ্গতি দেখা যায় কারণ এটি 1 নং বর্গের ক্ষার ধাতু এবং অন্য কোন বর্গের সঙ্গে। তো এক নম্বর দেখো হাইড্রোজেনের 1 দ্যাট মিন্স হইল গিয়া হাইড্রোজেন কিটা করতে পারে? হাইড্রোজেনের যোজ্যতা 1, আর যোজ্যতা 1 দ্যাট মিন্স তার মিলব গিয়ে খার লগে 17 নং বর্গ। হেলোজেনের লগে তার ধর্ম মিলবো, আর হেলোজেনের লগে তার ধর্ম মিলে, কারণ হেলোজেন সব অধাতু আর হাইড্রোজেন নিজে কিটা অধাতু। আর হাইড্রোজেনের যোজ্যতা 1, হেলোজেন সবার যোজ্যতা কিটা 1। সেই মালা সেই সব হেলোজেনের বেশিরভাগ হইল আমরা দ্বি পারমাণবিক, মানে 2 2 থাকে। ক্লোরিন 2, F2, Cl2, Br2, I2, তো হাইড্রোজেন ওলা 2 আকারে থাকে। নেক্সট হলো গিয়ে নাম্বার 30, পরমাণুর আকার বলতে কিটা বোঝায়? তো পরমাণুর আকার বলতে বোঝায় নিউক্লিয়াস থেকে বৃহত্তম কক্ষের দূরত্ব। নেক্সট নাম্বার 31, পর্যায় সরণির কোন পর্যায়ে বাদিক থেকে ডান দিক গেলে পরমাণুর আকার? তো বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে, বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে। মনে রাখবা যে কোনো তালিকার বাম থেকে ডানে গেলে যে কোনো তালিকার বাম থেকে ডানে গেলে আকার কমে, হ্রাস হয়। 32, পর্যায়ের বাদিক থেকে ডান দিক গেলে পরমাণুর আকার হ্রাস হওয়ার মেন কারণ কিটা? যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কম হওয়ার মেন কারণ কার্যকরী নিউক্লিয় আদান। কার্যকরী নিউক্লিয় আদান বলতে বোঝায় বহিঃকক্ষের ইলেকট্রন দিয়ে নিউক্লিয়াসের টুয়ার্ডস, মানে বহিঃকক্ষে থাকা একটি পরমাণুর বহিঃকক্ষে থাকা ইলেকট্রন নিউক্লিয়াসের কেন্দ্রের দিকে আকর্ষণ, যেটা ওগুলো হই আমরা কার্যকরী নিউক্লিয় আদান। আর যত বহিঃকক্ষের মধ্যে ইলেকট্রন বাড়ে অত কেন্দ্রের প্রতি আকর্ষণ বাড়ে। একটি পরমাণুর বহিঃকক্ষে থাকা ইলেকট্রনের পরমাণুর কেন্দ্রের দিকে আকর্ষণটা আমরা হই কার্যকরী নিউক্লিয় আদান। আর যত বহিঃকক্ষের মধ্যে ইলেকট্রন বাড়ে অত কার্যকরী নিউক্লিয় আদান বাড়ে। আর একটা পরমাণুর বাম থেকে ডানে গেলে নিউক্লিয় আদান বাড়ে, কার্যকরী নিউক্লিয় আদান বাড়ার লাগিয়া আকার কিটা হয় ক্রমান্বয়ে ছোট হয়। নেক্সট নাম্বার 33, কোন বর্গে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়ে? যে কোনো বর্গের উপর থেকে নিচে এলে আকার বাড়ে, আর বাম থেকে ডানে গেলে কমে। বাম থেকে ডানে যাওয়া কমার মেন কারণ হলো কার্যকরী নিউক্লিয় আদান। যত বাম থেকে ডানে যাইবা কার্যকরী নিউক্লিয় আদান বাড়িব, অর্থাৎ আকার ছোট হইব। আর যে কোনো বর্গের উপর থেকে নিচে এলে আকার বাড়ে। কোশ্চেন নাম্বার 34, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, এখানে আকার বাড়ে। অপশন নাম্বার বি নতুন ইলেকট্রনিক কক্ষ যুক্ত হওয়া। যত একটা কক্ষর উপর থেকে তুমি নিচে আইবা, যে কোনো একটা বর্গর উপর থেকে নিচে আইলে আকার বাড়ে, এখানে বাড়ে কারণ নতুন কক্ষ বাড়ে। মনে করো হাইড্রোজেন 1, লিথিয়াম 2,1, কক্ষ 2টা হয়ে গেছে। হাইড্রোজেন লাগে শুধুমাত্র 1,
কে লিথিয়াম লাগি 2,1 কক্ষ দুইটা সোডিয়াম 2,8,1 তিনটা কক্ষ পটাশিয়াম 2,8,8,1 চারটা কক্ষ যত উপর থেকে নিচে আসবে কক্ষ বাড়ে আর কক্ষ বাড়ার লাগে আকার বাড়ে নেক্সট পর্যায় সারণীর বাঁ দিকে থাকা মৌলগুলো যেমন সোডিয়াম ম্যাগনেসিয়াম সাধারণত কি প্রকৃতির তো যে কোনো তালিকার বাম দিকে থাকা মানে মৌলগুলো বেশিরভাগ হলো গিয়া ধাতু বাম সাইডে দেখুন ধাতু ঠিক আছে নেক্সট হলো গিয়া আমরা লাগিয়া 36 কইছে পর্যায় সারণীর ডান দিকে থাকা ডান দিকে তো মনে রাখবা কিটা বাম সাইডে থাকে ধাতু আর ডান ধরে থাকে অধাতু ডান ধরে থাকে অধাতু থাকে আমরা লাগিয়া নেক্সট হলো গিয়া 37 এ কইছে কিটা আধুনিক তালিকা ধাতু অধাতুকে পৃথক ধাতুরে আর অধাতুরে পৃথক করতে রাখা আঁকা বাঁকা রাখার অবস্থিত মৌলগুলো কিটা বলা হয় তোমাদের সিম্পল আইডিয়া তালিকার মধ্যে বাম সাইডে ধাতু আর ডান সাইডে অধাতু আর মাঝখানে দেখবা বলা বক্সালে এক পার্টি আছে পিঙ্ক কালার তোমাদের বই বালা করে খুলে দেখতে দাও আধুনিক তালিকা দেখো এক সবুজ বক্স হলো আমরা লাগে ধাতু আর হলুদ বক্স হলো অধাতু আর মাঝখানে পিঙ্ক কালার বক্সগুলো দেখবা এগুলোকে আমরা ধাতু কল্প অপশন নাম্বার সি আর ধাতু কল্প 6টা আছে बोरॉन सिलिकॉन जर्मेनियम आर्सेनिक एंटीमनी टेलुरियम पोलोनियम बाला कर याद रखियो बी बोरॉन सिलिकॉन जर्मेनियम आर्सेनिक एंटीमनी पोलोनियम टेलुरियम ठीक है बोरॉन सिलिकॉन जर्मेनियम आर्सेनिक एंटीमनी टेलुरियम पोलोनियम ठीक है बाला कर सातटा याद रखियो सिंबल याद रखियो बोरॉन सिलिकॉन जर्मेनियम आर्सेनिक एंटीमनी टेलुरियम पोलोनियम ठीक है বালা করে याद রাখিও কিন্তু एग्जामও আয় গুণ সংকেত নেক্সট আও কয়টা ধাতু কল্প 7টা আছে 38 নিচের কোনটি একটা ধাতু কল্পের উদাহরণ কোনটা ধাতু কল্প নাই তো সিলিকন ধাতু কল্প জার্মেনিয়াম ধাতু কল্প আর্সেনিক ধাতু কল্প কার্বন ধাতু কল্প নাই অপশন নাম্বার ডি ধাতুগুলো সাধারণত রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন ধাতুগুলো রাসায়নিক ধাতু ইলেকট্রন বর্জন করে আর ইলেকট্রন বর্জন করলে তড়িৎ ধনাত্মক অপশন নাম্বার বি তড়িৎ ইলেকট্রো পজিটিভ ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ আর গ্রহণ করলে নেগেটিভ ঠিক আছে ত্যাগ করলে ধনাত্মক গ্রহণ করলে ঋণাত্মক কোন পর্যায়ের বাদিক থেকে ডান দিক গেলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা মানে বাম যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে দাতবীয় ধর্ম কমে অপশন নাম্বার বি যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে দাতবীয় ধর্ম কমে কারণ আকার বাড়ে আকার ছোট হয় যত আকার ছোট হয় কার্যকরী নিউক্লিয় আদান বাড়ে আর কার্যকরী নিউক্লিয় আদান বাড়ার লাগে আকার ছোট হয় আর যত আকার ছোট হয় দাতবীয় গুণ কমে অদাতবীয় গুণ বাড়ে ঠিক আছে কোন বর্গের উপর থেকে নিচে গেলে দাতবীয় যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে দাতবীয় ধর্ম বাড়ে ভালো করে বুঝিও বাম থেকে ডানে গেলে দাতবীয় ধর্ম কমে আর উপর থেকে নিচে গেলে দাতবীয় ধর্ম বাড়ে উপর থেকে নিচে গেলে দাতবীয় ধর্ম বাড়ার মেইন কারণ হলো গিয়ে আকার বাড়ে কক্ষ বাড়ে নতুন কক্ষ যুক্ত যার লাগিয়া ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে নেক্সট অধাতুগুলো অধাতু ইলেকট্রন গ্রহণ করে বন্ধন করে তাই এরা তড়িৎ ঋণাত্মক অধাতু ইলেকট্রন গ্রহণ করে তাই এরা তড়িৎ ঋণাত্মক আর ধাতু ইলেকট্রন ত্যাগ করে নেক্সট পর্যায়ে বাদিক থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতা যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতা বলতে অধাতুর ধর্ম আর বাম থেকে ডানে গেলে ধাতুর ধর্ম কমে কিন্তু অধাতু ধর্ম বাড়ে অপশন নাম্বার এ যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে দাতবীয় ধর্ম কমে মানে ধনাত্মক ধর্ম তড়িৎ ধনাত্মক ধর্ম কমে কিন্তু তড়িৎ ঋণাত্মক ধর্ম বাড়ে দাতবীয় ধর্ম কমে অধাতব ধর্ম বাড়ে অপশন নাম্বার এ বৃদ্ধি পায় কেন আকার ছোট হয় ধাতব অক্সাইড গুলো আব মাত 44 এ কইছে কিটা মানে ধাতুর অক্সাইড মনে করো সোডিয়াম অক্সাইড Na2O মনে করো ম্যাগনেসিয়াম অক্সাইড মনে করো ক্যালসিয়াম অক্সাইড মনে করো জিঙ্ক অক্সাইড তো ধাতুর অক্সাইডের প্রকৃতি কিটা হয় তো মনে রাখবা ধাতুর অক্সাইডের প্রকৃতি ক্ষারকীয় কিটা হয় ক্ষারকীয় কি মুখস্থ করতে লাগবে তোমাদের ধাতুর অক্সাইড হলো গিয়া ক্ষারকীয় ধাতুর অক্সাইড ক্ষারকীয় আর অধাতুর অক্সাইড আম্লিক অধাতুর অক্সাইড মনে করো কার্বন ডাই অক্সাইড মনে করো সালফার ডাই অক্সাইড মনে করো নাইট্রোজেন ডাই অক্সাইড অধাতুর অক্সাইড আম্লিক হয় ওটার লাগি ইটা ওগুল লাগি অ্যাসিড বৃষ্টি হয় এগুল লাগি অ্যাসিড বৃষ্টি হয় অধাতুর অক্সাইড আম্লিক কিন্তু ধাতুর অক্সাইড ক্ষারকীয় ধাতুর অক্সাইড মনে করো একটা মাটির মধ্যে একটা মাটি খুবই ক্ষারকীয় হয়ে গেছে এই মাটির আর গাছপালা লাগে উপযুক্ত নাই তো এই মাটিরটা ক্ষারকীয় তুমি মাটিগুলো একটি গাছপালা লাগে উপযুক্ত করবা কিলা মাটিরটা ক্ষারকীয় উপযুক্ত করতে গেলে চুন মিলাই দাও চুন যেটা একটা ক্ষার চুন বলতে ক্যালসিয়াম অক্সাইড বাজার থেকে শুনান একটা ক্যালসিয়াম অক্সাইড এগুলো একটা ক্ষার মাটির লোকে মিলাই দিলে এই মাটি একটা তোমার মাটি একটা ক্ষারকীয় তুমি আম্লিক করতে লাগবে
তুমি আম্লিক জাতীয় কিছু মিলাই দাও, মাটিটাকে আম্লিক হয়ে যাবে। মনে করো তোমার মাটিটা আম্লিক হয়ে গেছে, খারাপ মিলাই দেয়, উসুন মিলাই দাও, তুমি মাটিটাকে দেবো খারাপ হয়ে যাবো, মানে পশম হয়ে যাবো, নিউট্রাল হয়ে যাবো। নেক্সট 46 হয়েছে কিতা, মেন্ডেলিভের পর্যায় সরণিতে সমস্থানিকগুলোর নির্দিষ্ট কোনো স্থান ছিল না। মাত্র ঠিক আছে, মেন্ডেলিভের তালিকার সময় সমস্থানিক বঞ্চেও না, আর সমস্থানিক বঞ্চে না স্থান খানো থাকতো, স্থান তো নাই। সমস্থানিকগুলো পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন, পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন। মেন্ডেলিভের সারণী পারমাণবিক ভরের উপর ভিত্তি করে মেন্ডেলিভের তালিকা একটা পারমাণবিক ভরের উপর বানাইল, আর সমস্থানিক পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন। বলছে সমস্থানিকর পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন, আর নাম্বার 1 তো ঠিক আছে, সমস্থানিকর কোনো স্থান ছিল না, আর সমস্থানিকর স্থান ছিল না, সমস্থানিকগুলোর পারমাণবিক ভর, সমস্থানিকর পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন। আর অপশন নাম্বার এও কারেক্ট, কারণ দেখো আই থিঙ্ক অপশন নাম্বার বি কারেক্ট। কেন, দয়টা সত্য কিন্তু আর একটা সঠিক ব্যাখ্যা না, অপশন নাম্বার বি দয়টা। কারণ স্থান মেন্ডেলিভের তালিকার মধ্যে সমস্থানিকর স্থান ছিল না, কারণ তার সময় সমস্থানিক আবিষ্কার হয়েছে না। যখন সমস্থানিক আবিষ্কার হয়েছে তখন একটা করছে, একটা চ্যালেঞ্জ করছে। বাট ইন মাই অপিনিয়ন নাম্বার বি কারেক্ট। বাট কেউ যদি এও দে হইব, কারণ সমস্থানিক আবিষ্কারে স্থান দেওয়া গেছে না, কারণ হলো গিয়া তার মতে মেন্ডেলিভের মতে হইলো গিয়া, যদি কেউ এও দে তার হইব, কারণ মেন্ডেলিভের মতে হইলো গিয়া সমস্থানিকর স্থান দেওয়া গেছে না, কারণ সমস্থানিকর বর ভিন্ন ভিন্ন, বর ভিন্ন ভিন্ন মানে তারা ধর্ম ভিন্ন ভিন্ন, কিন্তু সমস্থানিক রাশিয়ান ধর্ম কিটা আসলো, সেম আসলো। যদি অ্যাপ্রোপ্রিয়েট আনসার বি, বাট আই থিঙ্ক এ দিলে হইব তার। নেক্সট x মোলটি XCl2, x এর লগে XCl2, Cl এর লগে 2 লাগাইল মানে যে মৌলের যোজ্যতা 2 তার মিলবো। অপশন নাম্বার আমরা লাগে বি 2 নং বর্গ Mg, কারণ হলো গিয়ে Na হলো গিয়ে যোজ্যতা 1, Al হলো গিয়ে 3, আর Si হলো গিয়ে 4, তো যার যোজ্যতা 2 তার লগে মিলবো। তো 2 নং বর্গের যোজ্যতা 2 হয়, 1 নং বর্গের যোজ্যতা 1, 13 নং বর্গের যোজ্যতা 3, আর 14 নং বর্গের যোজ্যতা 7, অর্থাৎ অপশন নাম্বার বি কারেক্ট, ম্যাগনেসিয়াম আমরা লাগে কেন। ঠিক আছে, নেক্সট 48 কইছে কোন মৌলটির পরমাণুতে কেবলমাত্র দুটি, কোনটা মৌলের মাঝে দুইটা কক্ষ আছে আর যোজক কক্ষে 60টা, দুইটা কক্ষ আছে, দুইটা কক্ষ বলতে কে আর এল। প্রথমটা যোজক কক্ষ বলতে 12টার মধ্যে 60টা, 12টার মধ্যে 60টা আছে, দেখুন ভিতরে তো হামেশা দুইটাই, কারণ বই কক্ষ গেছে মানে ভিতরে কটা পুরোপুরি সম্পূর্ণ, 4 2 6 মানে অপশন নাম্বার এ কার্বন আমরা লাগে। ঠিক আছে, নেক্সট আও, একটি মৌলের ইলেকট্রনীয় সজ্জা 2,8,7, মৌলটির পারমাণবিক সংখ্যা বলতে ইলেকট্রন ডে প্লাস করে দাও, পারমাণবিক সংখ্যা বলতে ইলেকট্রন ডে প্লাস 8 2 10 7 17, মৌলের নাম ক্লোরিন। নেক্সট 50, আই হোপ তুমি বুঝবার মজা লাগাইয়া করো, 50 এক লগে 100 কোশ্চেন করা এক বহুত কষ্ট আছে, বাট আই থিঙ্ক 100টা করলে তুমি রেডি আসো, তোমার মাঝে মনোযোগ আছে, তুমি কিছু করতে পারবে, তোমার মাঝে পেশেন্স আছে। এক লগে বই 100টা এমসিকিউ করা ইটস নট দ্যাট ইজি কাম। বইয়া 100টা শেষ করা, এখন দেখবাই মজা লাগবো, এন্ড বোথ চ্যাপ্টার এমসিকিউস আউট, তুমি পারবা এক্সামও আইলে। কইছে কিটা নাম্বার 50, 2,8,7 ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলটি রাসায়নিক ধর্ম কোনটার লগে, 2,8,7 একটা মৌলের বিন্যাস অনর মাঝে কোনটার লগে মিলবো, তো তার বহিকক্ষে কয়টা, 7টা, 12 কোটা 7টা, তো অনর যারে ভাঙিলে 12 7টা তার লগে মিলবো। 7 বলতে বিন্যাস 2,5, 9 বলতে বিন্যাস 2,7, অপশন নাম্বার আমরা লাগিয়া বি কারেক্ট, অপশন নাম্বার বি, কারণ ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, তার বিন্যাস হলো 2,7, তার বহিকক্ষে 7টা, ইগুরে বহিকক্ষে 7টা, বহিকক্ষে 7টা মানে ধর্ম সমান। নেক্সট আও নাম্বার 51, নিচের কোন মৌলটি সবথেকে বেশি, ওনার মাঝে কোনটা সবথেকে বেশি দাতব গুণ সম্পন্ন, সবথেকে বেশি দাতব গুণ সম্পন্ন কে, অপশন নাম্বার বি পটাশিয়াম আমরা লাগে দাতব গুণ সম্পন্ন। নেক্সট আও আমরা লাগিয়া 52, 52 এর মধ্যে কইছে কিটা, কারণ বাম থেকে কারণ হইলো কি দেখো, 51 তোমার মাথা লাগতে পারে স্যার 51 পটাশিয়াম কে একটা খেনে হয়ে গেল, কারণ হইলো গিয়া গ্রুপ মানে যে কোনো একটা বর্গের মানে সবচেয়ে বেশি হইলো গিয়া গ্রুপ 1 এর মধ্যে সবথেকে বেশি দাতব গুণ সম্পন্ন লাগে, সেখানে লাগে পটাশিয়াম আছে। ঠিক আছে, নেক্সট হলো গিয়া নাম্বার 52, আধুনিক পর্যায় সারণীর প্রথম পর্যায়ে কয়টা মৌল, প্রথম পর্যায়ে দুইটা মৌল আছে, প্রথম পর্যায়ের মধ্যে দুইটা আছে, একবার আছে H আর একবার আছে লাস্টে আছে আমরা লাগে He, হাইড্রোজেন আর হিলিয়াম। প্রথম পর্যায়ের মধ্যে কোনো ধাতু নাই, প্রথম হাইড্রোজেন অধাতু আর হিলিয়াম হলো গিয়ে নিষ্ক্রিয় গ্যাস,
প্রথম পর্যায়ের মধ্যে দুইটা মৌল আছে, একটা হলো কি প্রথম বর্গে আর এগুলো হলো কি আমরা লাগিয়া 18 নং বর্গে। প্রথম পর্যায়ের মধ্যে দুটি মৌল আছে, প্রথমটি 1 নং বর্গে আর পরেরটি 18 নং বর্গে। প্রথমটা হাইড্রোজেন আর শেষরটা হিলিয়াম। নাম্বার 53, হিলিয়াম এবং নিয়ন পরমাণুর সাধারণ বৈশিষ্ট্য কিটা? হিলিয়াম আর নিয়নের সাধারণ বৈশিষ্ট্য কিটা? তো হিলিয়াম আর নিয়নের বৈশিষ্ট্য হলো কি এদের বহির্তম কক্ষ সম্পূর্ণভাবে পূর্ণ, এরা বহির্তম কক্ষ পূর্ণ। হিলিয়ামের বিন্যাস 2 আর নিয়নের 2,8, দুইটার কক্ষ সম্পূর্ণ আছে। 54 হইছে কিটা? লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। লিথিয়ামে সোডিয়ামে পটাশিয়ামে জলের লগে মিলে হাইড্রোজেন উৎপন্ন করে। এদের সাদৃশ্য কিটা? সাদৃশ্য হলো গিয়া এদের সবার বহির্তম কক্ষে একটা ইলেকট্রন। লিথিয়ামের বারে 2,1 একটা ইলেকট্রন, লিথিয়াম 2,1, সোডিয়াম 2,8,1, পটাশিয়াম 2,8,1। এগুলো বহিকক্ষে একটা, বহিকক্ষে একটা, সবার বহিকক্ষে একটা একটা ইলেকট্রন, যার লাগে তারা সাদৃশ্য আছে, সবে এক সমান বিক্রিয়া করে। আর 55 হইছে কিটা? বিবৃতি দিছি আমরা, বিবৃতি 1 মানে উক্তি 1 উক্তি 2 হইছে কিটা? কইছে মেন্ডেলিভের হাইড্রোজেন সঠিক স্থান দিতে পেরেছিলেন। মেন্ডেলিভে হাইড্রোজেনের নির্দিষ্ট স্থান দিছিল, একটা ভুল মাত্র। মেন্ডেলিভের তালিকার মধ্যে হাইড্রোজেনের নির্দিষ্ট স্থান দেওয়া গেছে না। হাইড্রোজেন হ্যালোজেন এবং ক্ষার ধাতু উভয়ের মতো যৌগ গঠন করে। হাইড্রোজেনে হ্যালোজেনে আর ক্ষার ধাতুর লক্ষণ যৌগ গঠন করে। মানে ক্ষার ধাতু বলতে আমার তোমার সিলিকন সোডিয়াম অগুন্তর বিক্রিয়া, মানে হ্যালোজেনে হাইড্রোজেনে হ্যালোজেনের লক্ষণ আর ক্ষার ধাতুর লক্ষণ যৌগ গঠন করে। দ্যাট মিন্স 1 মানে ভুল কিন্তু 2 শুদ্ধ। অপশন নাম্বার বি কারেক্ট। 1 মিথ্যা, 1 একটা মিথ্যা আর 2 একটা কিটা আমরা লাগিয়া সত্য। ঠিক আছে। আর নেক্সট নাম্বার 56 আমরা লাগিয়া 56 কিটা কইছে? কোন মৌলের বিন্যাস 2,8,3 আধুনিক তালিকাতে পর্যায় সরণিতে এর অবস্থা মানে কোন পর্যায়ের মধ্যে আছে। তো পর্যায় বুঝতে গেলে একদম সোজা, তোমার কক্ষ হয়টা 3টা, 2,8,3 মানে 3টা কক্ষ, KLM 3টা কক্ষ আছে মানে। আর কোন এর অবস্থান কোন পর্যায়ে আর কোন বর্গে? যেহেতু 3টা কক্ষ, যেহেতু তার কক্ষ 3টা মানে পর্যায় হলো গিয়ে 3, পর্যায় হলো গিয়ে 3, পর্যায় 3। আর শেষ কোটার মধ্যে 3টা, 3 থাকলে 13 নং বর্গ, 3 থাকলে শেষ কক্ষর মধ্যে একটা থাকলে 1 বর্গ, 2 থাকলে 2 বর্গ, 3 থাকলে 13 বর্গ, 4 থাকলে 14 বর্গ, 5 থাকলে 15 বর্গ, 6 থাকলে 16, 7 থাকলে 17, 8 থাকলে 18। দ্যাট মিন্স 13 নং বর্গে আর তৃতীয় পর্যায়, 13 নং বর্গে তৃতীয় পর্যায়। অপশন নাম্বার এ কারেক্ট। 13 নং বর্গে আর তৃতীয় পর্যায়। নেক্সট 57 কইছে কিটা? নিউল্যান্ডের অষ্টক সূত্রে বেমানান মৌলগুলিকে এক স্তম্ভে রাখার একটি উদাহরণ। মানে দুটো ভিন্ন মৌল দুটো একলগে রাখা হয়ে গেছে। তো অপশন নাম্বার আমরা লাগিয়া বি কারেক্ট। কোবাল্ট আর নিকেল, কোবাল্ট আর নিকেল রে হ্যালোজেনের লগে হারে রাখা হয়ে গেছে, কোবাল্ট রে আর নিকেল রে রাখা হয়ে গেছে। নেক্সট মানে সমান নাই ওলা মৌল, এই হ্যালোজেনের লগে কোবাল্ট নিকেলের কোনো সাদৃশ্য নাই, বাট এক বর্গে স্তম্ভে রাখা হয়ে গেছে। নেক্সট অষ্টক মিলে এবার লাগিয়া মেন্ডেলিভের সারণীতে RO2 RH সংকেতযুক্ত যৌগ গঠনকারী মৌলগুলো, এগুলো RH না RH4 হইতো, RH4 হইতো, ভুল আছে একটা। আর যখন RH কইছে তোমার RO2 মানে একটা 4 নম্বর বর্গের মেন্ডেলিভের তালিকার 4 নম্বর বর্গের মৌলের সংকেত হলো গিয়া। তুমি তালিকাকে ভালো করে দেখিও, তালিকার মধ্যে বর্গ 1, বর্গ 2, বর্গ 3, বর্গ 4 আছে। বর্গ 1 সিম্পল একদম, R2 বর্গ 2 এর মধ্যে R2 Na2O K2 ওলা আছে। তুমি মানে টেবিলকে ভালো করে একবার দেখিলে যোজ্যতা অনুযায়ী বনে একটা। তো মেন্ডেলিভের তালিকার মধ্যে RO2 আর RO2 একটা মিলে কি তোমার চতুর্থ বর্গ লগে, খাল লগে চতুর্থ বর্গের সংকেত হয়ে গিয়া RO2 আর RH4, RO2 আর RH4 হয়ে গিয়া। নেক্সট কারণ চতুর্থ কোন যোজ্যতা হয়ে গিয়ে সাইড কামাত আছে, তোমার আলাদা তোমাদের ভালো করে একবার দেখিলে ফেলিবাই। পর্যায়ভিত্তিক তালিকা মেন্ডেলিভের তালিকা ভালো করে কোন বর্গ কোন পর্যায়ে RO2, কোন পর্যায়ের মধ্যে RH, কোন পর্যায়ের মধ্যে RO2, কোন পর্যায়ের মধ্যে R2O3, মনে করো তৃতীয় লাগিয়ে আছে R2O3 আছে, মনে করো L2O3 বলা আছে। নেক্সট পর্যায়ভিত্তিক তালিকার কোন পর্যায়ে বাদিক থেকে ডান দিক গেলে যোজ্যতা কিভাবে? একটা পর্যায়ভিত্তিক তালিকার একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে যোজ্যতা কিলা বদলে। তো বাম থেকে ডানে গেলে যোজ্যতা প্রথমে 1 থেকে 4 হয়, আর পরে 4 থেকে আবার 0 পর্যন্ত হয়।
বাম থেকে ডানে গেলে যোজ্যতা পরিবর্তন হয়, আর উপর থেকে নিচে গেলে যোজ্যতা পরিবর্তন হয় না। কোনো বর্গের উপর থেকে নিচে গেলে যোজ্যতা পরিবর্তন হয় না, আর বাম থেকে ডানে গেলে যোজ্যতা পরিবর্তন হয়। কিলা পরিবর্তন আমরা লাগিয়ে প্রথমে 1 থেকে 4 পর্যন্ত পরে আবার 0 পর্যন্ত হয়। নেক্সট নাম্বার 60, নিচের কোনটি ক্ষারীয় মৃত্তিকা অ্যালকালাইন আর্থ মেটাল? অ্যালকালাইন আর্থ মেটাল হলো 2 নম্বর বর্গমূল। 2 নম্বর বর্গমূল কিটা? বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। ও সব হইল দ্বিতীয় বর্গমূল, আর ও সবরে আমরা কই অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। অপশন নাম্বার আমার লাগে কি হইব? বি হইব, কারণ ম্যাগনেসিয়াম হইল একটা অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। নেক্সট নাম্বার 61, 61 হইছে কিটা? হ্যালোজেন মৌলগুলি তালিকার কোন বর্গে? হ্যালোজেন মৌলগুলি 17 নং বর্গে রাখা হয়েছে, নিষ্ক্রিয় গ্যাসে 18 নং বর্গে, অ্যালকালিরে 1 নং বর্গে, অ্যালকালাইন আর্থ মেটাল 2 নং বর্গে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু 2 নম্বর বর্গে, অ্যালকালি 1 নং বর্গে, সব হ্যালোজেন 17 নং বর্গ, নিষ্ক্রিয় ধাতু বা সম্ভ্রান্ত গ্যাস 18 নং বর্গ। নেক্সট, একটি মৌল এম তালিকার পর্যায় সারণীর 13 নং বর্গে আছে, 13 নং বর্গে, এর অক্সাইডের সংকেত 13 নং বর্গে, মানে তার যোজ্যতা 3, যোজ্যতা 3, আর যোজ্যতা 3 হইলে তার যোজ্যতা 3, তার যোজ্যতা 3, মানে আনসার অপশন নাম্বার সি M2O3, তার যোজ্যতা 3 বলা। 13 নং বর্গে মানে তা মনে করো অ্যালুমিনিয়াম, মনে করো এম 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 একটা 13 নং বর্গে, 13 নং বর্গে মানে এম এর যোজ্যতা 3, আর অক্সাইড, অক্সাইড বলতে ও, ওর যোজ্যতা 2, তো M2O3, M2O3। নেক্সট নাম্বার 63, let me take through water। তোমার 63 কোশ্চেন মে ফো 63 কিটা কইছে ভালো করে একবার দেখো। বাকি সময় লাগে এক্সপ্লেনেশন করতে, বাট তুমি দেন কিন্তু চ্যাপ্টার কমপ্লিট তাহলে তোমার এটা এমসিকিউস করতে সময় টাফ লাগতো না। এটা এই 100 এমসিকিউস করলে তোমার চ্যাপ্টার থেকে এমসিকিউস ডাউট লাগতো, তুমি পারবা এমসিকিউস, ঠিক আছে? আও 63 কইছে কিটা? সরি 63 কইছে 63 এ একটি মৌল Z এর পারমাণবিক সংখ্যা 12, পারমাণবিক সংখ্যা এর কোন ধরনের আয়ন? তো পারমাণবিক সংখ্যা 12 মানে তার বিন্যাস 2,8,2, আর যেহেতু লাস্টে 2 মানে হে ধাতু, আর 2 থাকলে 2 প্লাস। অপশন নাম্বার আমরা লাগে Z2 প্লাস, অপশন নাম্বার বি কারেক্ট, অপশন নাম্বার বি। নেক্সট আও 64, নিচের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? অন্যভাবে কোনটার পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বড়? সব দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম সব এক পর্যায়ের মূল, আর এক পর্যায়ের বাম দিকে যে তার আকার সবথেকে বড় ওলা, সবার আগে সোডিয়াম, পরে আছে ম্যাগনেসিয়াম, পরে আছে অ্যালুমিনিয়াম, পরে আছে সিলিকন। সবথেকে বামে সোডিয়াম অর্থাৎ তার আকার সবথেকে বড়, আর সবথেকে ডানে সিলিকন মানে তার আকার সবথেকে ছোট। এই সাইডটার মধ্যে যে বামে তার আকার বড় আর যে ডানে তার আকার ছোট, একটা পর্যায়ের মধ্যে যে বামে তার আকার বড়, যে ডানে তার আকার ছোট, কারণ বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। নেক্সট, নিচের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে, ওর মধ্যে কোনটা সবথেকে ছোট? তো এর মধ্যে এলাই, হে, লি, না, কে, রুবি, তো ওটার মধ্যে হেলিনা কে, না কোনটা গিয়া উপর থেকে নিচে, উনি উপর থেকে খানো ইয়ার নিচে আইয়ার, উপর থেকে নিচে আইলে আকার বাড়ে, মানে যে উপরে হে সবথেকে ছোট আর যে নিচে সবথেকে বড়, সবথেকে বড় ইনি সাইডটার মধ্যে সবথেকে বড় হলো আরবি রুবিডিয়াম, আর সবটা ছোট হলো গিয়া লিথিয়াম। দেখো এই সাইডটার মধ্যে কোনটা উপর থেকে নিচে এলে আকার ছোট হয়, আর এই সব এক বর্গের মূল, এক বর্গ তার লাগে তারা ইনি সবথেকে ছোট আকার হলো গিয়া লিথিয়াম, ঠিক আছে? নেক্সট আও নাম্বার 66 এ কইছে কিটা? যেন কইছে আধুনিক তালিকায় সারণীর, আধুনিক পর্যায় সারণী মেন্ডেলিভের সারণীর পারমাণবিক বরের অসঙ্গতি, আধুনিক তালিকায় মেন্ডেলিভের তালিকার অসঙ্গতি দূর করছিল, পারমাণবিক বরের অসঙ্গতি দূর করছে, ঠিক আছে? আধুনিক সারণী পারমাণবিক সংখ্যার ভিত্তি করে গঠিত, যার একটি মৌলিক ধর্ম। দেখো 66 এ হওয়ার কিটা মানে দয়টাও সঠিক ব্যাখ্যা। আধুনিক তালিকা ইয়া মানে কারণ হলো কি আধুনিক তালিকা ইয়া মেন্ডেলিভের তালিকার পারমাণবিক সারিকার পারমাণবিক অসঙ্গতি দূর করছে। কেন করছে? কারণ একটা হলো গিয়া পারমাণবিক সংখ্যা দিবেন, অর্থাৎ অপশন নাম্বার এ, দয়টা শুদ্ধ 11 সঠিক ব্যাখ্যা। তাও নেক্সট 67 নাও 67 এ হইছে কিটা? কইছে নিচের কোন মৌলটি ধাতু এবং অধাতু উভয়ের ন্যায়? কোনটা ধাতু আর অধাতু দুইটার ন্যায়? তো ধাতু আর অধাতু উভয়ের ন্যায় আচরণ করে একমাত্র ধাতু কল্প, আর ধাতু কল্প কোনটা? সিলিকন একটা ধাতু কল্প। নেক্সট, ল্যান্থানাইডের একটানাইড দুইটা তোমার আধুনিক তালিকার মেইন কলামের নিচে রাখা আছে।
পর্যায় সারণী কোথায় রাখা আছে? মূল সারণীর নিচে দুটি সারিতে। মেন যে তালিকা আছে ওগুতা কিয়া নিচে একটা সারণীর মধ্যে দুইটা আগে একটা স্তম্ভের মধ্যে রাখা হয়েছে। লেনথেন আইডার একটা দুইটা কি দেওয়া হয়েছে? মূল সারিতে কিয়া নিচে রাখা হয়েছে। নেক্সট নাম্বার 69 কোন জায়গাটা 69 এ পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 এর মধ্যে মোলগুলির মধ্যে সবচেয়ে নিষ্ক্রিয় মোল, সবথেকে বেশি নিষ্ক্রিয় মোল কোনটা? এর মধ্যে 1 থেকে লইয়া 20 এর মধ্যে নিষ্ক্রিয় মোল কোনটা? অপশন নাম্বার সি, আর্গন একটা নিষ্ক্রিয় মোল। নেক্সট, একটি অজানা মৌলের যোজ্যতা 3 এবং এর 3টি কক্ষপথ। যোজ্যতা 3, কক্ষপথ 3টা, 1 2 3। যোজ্যতা 3 মানে তার বহিঃকক্ষে আছে 3টা আছে, তো মানে 2 নম্বর কক্ষে 8টা, মানে বহিঃকক্ষের মধ্যে 3টা কক্ষ আছে, আর বারাকোটার মধ্যে 3টা কক্ষ আছে, আর বারাকোটার মধ্যে 3টা। বহিঃকক্ষের মধ্যে 3টা মানে ভিতরে কোটা সম্পূর্ণ আছে, মানে ভিতরে কোটার মধ্যে 8 আছে আর 2 আছে। 8 2 10 10 3 13 আনসার হলো অ্যালুমিনিয়াম হলো মানে 13 নম্বর মৌল। আর 13 নম্বর বুঝলাম গিলা, কারণ 3টা কক্ষপথ মানে 3টা কক্ষপথ 1 2 3, 3টা বহিঃকক্ষে 3 মানে ভিতরে কি আছে 8 আর 2 আছে। আর নেক্সট 71 এ হইছে কিটা সম্ভ্রান্ত গ্যাসগুলোর যোজ্যতা 0। সম্ভ্রান্ত গ্যাসের যোজ্যতা 0 জানি আমরা। এদের বহির্গমন কক্ষে ইলেকট্রন দানা সম্পূর্ণ তাকে বলে নিষ্ক্রিয়। ঠিক আছে, সম্ভ্রান্ত গ্যাসের বহির্গমন কক্ষ সম্পূর্ণ, যার লাগি তারা যোজ্যতা 0। অপশন নাম্বার এ, দয়টা শুদ্ধ এগারো সঠিক ব্যাখ্যা। আর নেক্সট 72 নিচের কোন মৌলটির কোন যৌগের সংকেতটি মেন্ডেলিভের সূত্র অনুযায়ী সঠিক নয়? কোনটা মেন্ডেলিভের 2 নম্বর বর্গলয়, কোনটা সঠিক নাই? তো আর ও ঠিক আছে, কারণ 2 নম্বর এর যোজ্যতাও 2 এ, অক্সিজেনের 2 এ। আর H2 ঠিক আছে, আর Cl2 ঠিক আছে, অপশন নাম্বার ডি। R2 অতিরিক্ত লাগে 3 নম্বর বর্গের মৌল লাগে, 2 নম্বর বর্গের মৌল নাই। 3 নম্বর বর্গ যদি মৌল হয় তার নাম গিয়ে R2O3 আইব, 2 নম্বর আইলে আমরা লাগে RO আইব খালি। ঠিক আছে, নেক্সট আও 73 এর মধ্যে হইছে কিটা হইছে, সরি 73 আমরা লাগে এখন 73 এর মধ্যে হইছে আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এর মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। ফ্লোরিন আছে উপরে, ক্লোরিন আছে এর নিচে আছে ব্রোমিন, ফির কাল বাহার। তো সবথেকে উপরে হইলো কি আমরা লাগিয়া ফ্লোরিন। তো ওর মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কোনটা? সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মনে রাখবা, তড়িৎ ঋণাত্মক বলতে অধাতুর ধর্ম, আর উপর থেকে নিচে গেলে অধাতুর ধর্ম কমে। মনে রাখবেন মাত, যে কোনো অধাতুর বর্গে, অর্থাৎ অধাতুর বর্গ 3টা তোমাদের লাগে মেইনলি আছে 15 16 17। অধাতুর বর্গের উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে, মানে তড়িৎ ঋণাত্মক ধর্ম কমে। অর্থাৎ সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক ধর্ম কে? ও ফ্লোরিন, কারণ সে সবথেকে উপরে। যে উপরে তার অধাতুর ধর্ম বেশি, মানে তার তড়িৎ ঋণাত্মক ধর্ম বেশি, আর যে নিচে তার তড়িৎ ঋণাত্মক ধর্ম কম। অর্থাৎ অপশন নাম্বার আমার লাগিয়া এ, ফ্লোরিন। ঠিক আছে, আর নেক্সট 74 হইছে একা সিলিকনের ভৌতিক ধর্ম, রাসায়নিক ধর্ম নিচের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? একা সিলিকন যে আছে, একা সিলিকনের ধর্ম খার লগে মিলে। তোমাদের কইছি, আজকেও কইছি, একা সিলিকন মিলে খার লগে জার্মেনিয়ামের লগে মিলে। একা সিলিকন জার্মেনিয়ামের লগে মিলে। ডবেরিনারের ত্রয়ীতে ক্লোরিন এবং আয়োডিন এর মাঝখানে কোন মৌলটি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অপশন নাম্বার বি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ClBrI। তারা 3টাও আছে, একটা আছে LiNaK, প্রথম মানে ট্রায়াড LiNaK, পরেরটা CaSrBa, আর লাস্ট হলো গিয়া ClBrI। ও 3টাও ট্রায়াড আছে, তো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, নেক্সট আও নাম্বার 76 এ হইছে কিটা একটি মৌলের বিন্যাস 2,6। একটা মৌলের বিন্যাস 2,6 কোন পর্যায়ে আছে? যেহেতু 2,6 মানে 2টা কক্ষ, অর্থাৎ পর্যায় নাম্বার 2 এর মধ্যে আছে। নেক্সট 77 এ হইছে একটা মৌল যার বিন্যাস 2,8,5 কোন বর্গে আছে? শেষ কক্ষের মধ্যে 5 অর্থাৎ 15 নং বর্গে আছে। বালা বুধবার হইছে আজকে আমি। নেক্সট, বর্গ কোন বর্গে আছে বুঝতে গেলে আমরা শেষ কোটা দেখো। শেষ কোটা 5 থাকলে 15, 6 থাকলে 16, 7 থাকলে 17, 8 থাকলে 18, 7 থাকলে 14, 3 থাকলে 13, 2 থাকলে 2 নং বর্গ, 1 থাকলে 1 নং বর্গ। ঠিক আছে, নেক্সট নাম্বার 78 এ হইছে কিটা কোন মৌলের দ্বিতীয় কক্ষের ইলেকট্রন প্রথম কক্ষের দ্বিগুণ? 2টা কক্ষ আছে, আর 2 নম্বর কোটার ইলেকট্রন
প্রথমটার দ্বিগুণ, প্রথমটার তো ম্যাক্সিমাম 2টা হয়, আর দ্বিগুণের 2 দুগুণে 4, 4 2 6 কার্বন, অপশন নাম্বার সি, বইয়ের কোশ্চেন। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি একটি অবস্থান্তর মোল, মানে কোনটা ট্রানজিশন মোল, কোনটা ট্রানজিশন মোল ক্যালসিয়াম না, সোডিয়াম না, অপশন নাম্বার বি লোহা একটা ট্রানজিশন মোল, মানে 3 নং বর্গ থেকে লইয়া 12 নং বর্গের মধ্যে যা আছে সব হলো আমরা লাগে ট্রানজিশন। ঠিক আছে, 3 থেকে লইয়া 12 পর্যন্ত সব হলো আমরা লাগে ট্রানজিশন। নেক্সট আও নাম্বার 80, কইছে কিটা নাম্বার 80, সরি নাম্বার 80 কইছে আধুনিক পর্যায়ে সারণে আঁকাবাঁকা রেখাগুলি মধ্যমূল, আঁকাবাঁকা রেখাগুলি ধাতুক কল্প বোঝায়, দেখা যাবে পিঙ্ক কালার বক্সে যেগুলো আছে ওগুলো। ঠিক আছে, 81, হাইড্রোজেনের আকার পিকোমিটার, হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ কত? তো হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ 37 pm, 37 পিকোমিটার, 1 পিকোমিটার 10 টু দি পাওয়ার -12, সবটাই ছোট হাইড্রোজেন কিন্তু ইয়াদ রাখবা। নেক্সট, মেন্ডেলিভের তার কার্ডগুলো মোলগুলোর কোন দুই ধর্মের? তো কার্ডের মধ্যে দুই ধর্ম আছে, এগুলো গিয়া পারমাণবিক বর আর এগুলো গিয়া রাসায়নিক ধর্ম, অপশন নাম্বার বি, পারমাণবিক বর আর রাসায়নিক ধর্ম সম্বন্ধে লেখলা তাই। নেক্সট, আধুনিক তালিক পর্যায় সারণীর মোলগুলোর সঠিক অবস্থান, আধুনিক তালিকার মধ্যে যে মোলগুলোর অবস্থান কোন জিনিস দিয়ে জানা হয়? তো আধুনিক তালিকার মধ্যে মৌলের অবস্থান ইলেকট্রন সজ্জা দিয়ে জানা হয়। একটা মূল খানো আছে, অবস্থান বলতে কোন বর্গ আছে আর কোন পর্যায়ে আছে তা জানতে গেলে আমরা সঠিক অবস্থান, আমরা তার বিন্যাস জানবো। সজ্জা বয়, সজ্জার মধ্যে মানে সজ্জা যদি কক্ষ 3টা হয় 3 নম্বর পর্যায়ে, আর ভুল কক্ষের ইলেকট্রন দিয়ে কোন বর্গ আছে আমরা বার করতে পারবো। নেক্সট, 84, নিচের কোন মৌলটি সমযোজী এবং আয়নীয় প্রকার, মানে সমযোজীও হইতে পারে আর আয়নীয় হইতে পারে, সমযোজী হইতে পারে আয়নীয়, অপশন নাম্বার সি, হাইড্রোজেন সমযোজী হইতে পারে আর আয়নীয় হইতে পারে। ঠিক আছে, মানে আয়নীয় বলতে প্লাস মাইনাস হইতে পারে, আর সমযোজী মানে অন্য লোকের ইলেকট্রন সহভাগ করতে পারে, অন্য লোকে ইলেকট্রন পুরা দিতেও পারে আর অন্য লোকে ইলেকট্রন সহভাগ করতেও পারে। নেক্সট, 85, পর্যাবৃত্ত তালিকার তৃতীয় বর্গে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক বলতে সবচেয়ে বেশি ধাতুওয়ালা গণ কোনটা? সবথেকে তৃতীয় পর্যায়ের সবথেকে তড়িৎ ধনাত্মক হলো সোডিয়াম, আর সবথেকে বাম থেকে ডানে গেলে তড়িৎ ধনাত্মক ধর্ম কমে, আর তৃতীয় পর্যায়ে সবথেকে বামে হলো সোডিয়াম, অর্থাৎ সবথেকে বেশি ধর্ম হলো তড়িৎ ধনাত্মক বলে ধাতুর ধর্ম, সবথেকে বেশি ধাতু হলো সোডিয়াম। ঠিক আছে, নেক্সট, 86, পর্যায় আমরা আই গেছি, তোরা বাকি রয়েছে আরো। পর্যাবৃত্ত তালিকার তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ের সবথেকে তড়িৎ ঋণাত্মক কোনটা? সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক। তো তৃতীয় পর্যায়ের বাম থেকে ডানে গেলে তৃতীয় পর্যায়ে আছে থেকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তো আর্গন তো নিষ্ক্রিয়, অপশন নাম্বার সিএল হলো সবথেকে বেশি আমরা লাগিয়া তড়িৎ ঋণাত্মক। ঠিক আছে, অপশন নাম্বার কি আমরা লাগিয়া সিএল, ক্লোরিন হলো সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক। ঠিক আছে, কিন্তু ইনো ঋণাত্মক শেষে ইগুতো হইল গিয়া ইগুতো সিলিকন তো ধাতু কল্প, ফসফরাসও তড়িৎ ঋণাত্মক, সালফার তড়িৎ ঋণাত্মক, মানে ফসফরাসও ধাতু, সালফারও ধাতু, ক্লোরিনও ধাতু, কিন্তু সবথেকে বেশি কোনটা? মানে সবথেকে বেশি এখন দেখো সোডিয়ামও ধাতু, ম্যাগনেসিয়ামও ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, সবথেকে বেশি ধাতুকে সোডিয়াম, সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক সোডিয়াম, আর তৃতীয় পর্যায়ে সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক সোডিয়াম আর সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক ক্লোরিন। ঠিক আছে, নেক্সট আও, কারণ বাম থেকে ডানে গেলে ধাতুর ধর্ম কমে, অধাতুর ধর্ম বাড়ে। তো হে সবথেকে বেশি ধাতু, হে সবথেকে বেশি ধাতব গুণ সম্পন্ন সোডিয়াম, আর হে সবথেকে অধাতব গুণ সম্পন্ন বেশি। ঠিক আছে, নেক্সট আও 86 পর্যন্ত হয়ে গেছে আমরা লাগে। নেক্সট আও 87 এ হইছে কিটা? হইছে নিচের কোন মৌলটির যোজ্যতা পরিবর্তনশীল নয়? কোনটার যোজ্যতা পরিবর্তনশীল নয়? তো অপশন নাম্বার সি, সোডিয়ামের যোজ্যতা 1 পরিবর্তন হয় না। কোবাল্ট ট্রানজিশন, আয়রন ট্রানজিশন, কপার ট্রানজিশন, মানে যোজ্যতা পরিবর্তন হইতে পারে কেন আমার লাগে, মানে বড় ক্লাসে গেলে পাইবে কনসেপ্ট। এখন হইয়ার যে কোন মনে করো কপার যোজ্যতা পরিবর্তন হইতে পারে, আয়রন যোজ্যতা পরিবর্তন হয়, কোবাল্ট পরিবর্তন হয়। নেক্সট আও নাম্বার 88 কইছে কিটা? 88 এ কইছে আমরা রে যে আধুনিক তালিকায় 10 নং বর্গের মৌল কোনটা? 10 নং বর্গের মধ্যে 10 নং বর্গের মৌল কোনটা? তো 10 নং মানে আধুনিক তালিকার মধ্যে বর্গ তো আছে 1 থেকে 18, তো ওর মধ্যে কোনটা 10 নং বর্গ? অপশন নাম্বার এ, নিকেল একটা 10 নং বর্গ, নিয়ন 18 নং, নাইট্রোজেন 17 নং, আমার লাগে নাইট্রোজেন হলো গিয়া 7 15 নং বর্গ। ঠিক আছে, সোডিয়াম 1 নং বর্গ, অপশন নাম্বার এ নিকেল হলো আমরা ফাইনাল আনসার। নিকেল হলো আমরা লাগিয়া 10 নং বর্গের মোল। 10 নং বর্গ বুঝতে গেলে তোমার দেখো
তোমার যখন ডানা 1 থেকে 20 পর্যন্ত যখন চালাইবো তোমার দিব, তুমি অটোমেটিক ফাইলিবে। ঠিক আছে, নেক্সট আও 89 1 থেকে 12 মানে 3 থেকে লিয়ে 12 ভিতরে তোমার থাকলে তোমার এমন এক দিব যে তোমার 1 থেকে 20 পর্যন্ত মনে রাখবে বরাবর খামা লাগবে তোমার। 89 হইছে কিটা মেন্ডেলিভের তালিকা 89 হইছে মেন্ডেলিভের পর্যায় সারণী কয়টা? মেন্ডেলিভের পর্যায় সারণী 6টা পর্যায় আছে, আধুনিক 7টা পর্যায়, মেন্ডেলিভের 6টা পর্যায়। নেক্সট 90 আমরা গেছে আর মাত্র 10টা রয়েছে আমরা লাগে। 90 হইছে কোন মৌলটির পারমাণবিক আকার বেরিলিয়ামের ছোট কিন্তু অক্সিজেন থেকে বড়? কোনটা বেরিলিয়াম থেকে বড় অক্সিজেন থেকে ছোট? তো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সাইড তিনটা আছে। বেরিলিয়াম থেকে বড় হইতো, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। তো বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তোমার খাম হইলে বার করতে এমন একটা মূল যেগুর আকার লিথিয়াম থেকে মানে বেরিলিয়াম থেকে ছোট কিন্তু অক্সিজেন থেকে বড়, বেরিলিয়াম থেকে বড় অক্সিজেন থেকে অপশন নাম্বার বেরিলিয়াম থেকে বড় হইতো, বেরিলিয়াম থেকে ছোট হইতো, বেরিলিয়ামের ছোট হইতো আর বেরিলিয়াম থেকে ছোট হইতো। অপশন নাম্বার দেখো ভালো করে বুঝো, এমন একটা মৌল হইছে বাম থেকে ডানে গেলে তো আকার ছোট হয়, অর্থাৎ বেরিলিয়াম থেকে ছোট হইতো। মনে করো কার্বন আছে ওদিকে, কার্বনিকটা তো বেরিলিয়াম থেকে বাদে নানি, এগুলো তো বাম আর এবার তো বেলে ডান, তো বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, অর্থাৎ কার্বনিকটার আকার বেরিলিয়াম থেকে ছোট কিন্তু অক্সিজেন থেকে বড়। অপশন নাম্বার এ কার্বনের আকার কার্বনিকটা বেরিলিয়াম আর অক্সিজেন মাঝখানো, মানে বেরিলিয়াম থেকে ছোট হইব কিন্তু অক্সিজেন থেকে বেরিলিয়ামের ডানে কিন্তু অক্সিজেনের বামে, অর্থাৎ ওলা লিথিয়াম এবার আমি বানাই তোমাদের বুঝাই দিই, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তো ওর কার্বন এবার তার বেরিলিয়াম থেকে ডানে গেলে আকার ছোট হয়, মানে এটা বেরিলিয়াম থেকে ছোট কিন্তু বামে আকার বড়, অর্থাৎ অক্সিজেনের বামে তাহলে তার আকার অক্সিজেন থেকে বড়, আর বেরিলিয়ামের ডানে মানে বেরিলিয়াম থেকে তার আকার ছোট। আর নেক্সট 91 নিউল্যান্ডের অষ্টক সূত্র সা রে গা মা পা ধা নি এর মধ্যে পাঁচটা কোনটা লাগে? ডো রে মি ফা সো লা টি। ডো রে মি ফা সো লা টি কার লগে মিলে আমরা লাগিয়া? অপশন নাম্বার বি ডো রে মি ফা সো লা টি। ঠিক আছে, ডো রে মি ফা না, অপশন নাম্বার বি ডো রে মি ফা সো লা টি। ঠিক আছে, নেক্সট আও 92 হইছে কি আমরা রে কইছে নিচের কোন মৌলটি একটি দ্বিপারমাণবিক অণু? কোনটা দ্বিপারমাণবিক বানায় না? অপশন নাম্বার ডি হিলিয়াম। অপশন নাম্বার কোনটা হবে? ডি হিলিয়ামে কোনো দ্বিপারমাণবিক অণু বানায় না। ঠিক আছে, নেক্সট আও 93 কইছে কি? 93 কইছে মেন্ডেলিভ তার কাজের জন্য কিটা কইছে? মেন্ডেলিভ তার কাজের যে শুরুতে 63 কার্ড নিয়েছিলেন, এই কার্ডগুলোতে কি লিখেছিলেন? এই কার্ডগুলো লেখলা কিটা? লেখলা মৌলের পারমাণবিক বর এবং ধর্ম, মৌলের পারমাণবিক বর আর ধর্ম দয়টা কিতা কইছলা লেখলা। নেক্সট নাম্বার 94 বরণ পর্যায় তালিকার যে বর্গে আছে সেই বর্গের অন্য মৌলগুলো বৈতমকে কয়টা ইলেকট্রন আছে? তো বরণ গৈককে মোট 3টা ইলেকট্রন আছে, অপশন নাম্বার সি। নেক্সট 95 কোন মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি? ওর মধ্যে কোনটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হয়? তো সবচেয়ে বেশি ইলেকট্রন গ্রহণ প্রবণতা হলো হ্যালোজেনে কিটা করতে পারে? সহজ ইলেকট্রন লইতে পারে, কারণ হ্যালোজেন একটা অধাতু। ঠিক আছে, নেক্সট কার ধাতু ইলেকট্রন গ্রহণ করে? মৃত্তিকার ইলেকট্রন গ্রহণ করে, সব্রান্ত গ্রহণ করে না, লয়ও না। নেক্সট 96 নিচের কোন অক্সাইডটি আম্লিক? অন্য মধ্যে কোনটা অক্সাইড আম্লিক? তো আম্লিক অক্সাইড বানায় অধাতু, কোনটা অধাতু? অপশন নাম্বার সি CO2 একটা কার্বন একটা অধাতু। আর বাকি দেখো Na ধাতু, Mg ধাতু, Ca ধাতু, একমাত্র CO2 হলো কার্বনের মানে অক্সাইড, মানে অধাতুর অক্সাইড। 97 তিনটা বাকি আরো। 97 এ হইছে কিটা নিচের কোন মৌলটি ধাতু কল্পের আঁকাবাঁকা রেখার অবস্থিত নয়? কোনটা ধাতু কল্প নাই? তো দেখো বোরন ধাতু কল্প, সিলিকন ধাতু কল্প, টেলুরিন ধাতু কল্প, অ্যালুমিনিয়াম ধাতু কল্প নাই। নেক্সট 98 কইছে আধুনিক এগু হিন্দি হান থেকে গেছে, আধুনিক এগু প্রিন্ট করতে উল্টা পাল্টা গেছে, মানে পিডিএফ কনভার্ট। আধুনিক তালিক সরণিতে সমস্তানিকগুলো একই স্থানে রাখা হয়েছে, আধুনিক তালিকায় সমস্তানিককে একই স্থানে রাখা হয়েছে, কারণ সমস্তানিকগুলো পারমাণবিক সংখ্যা কিন্তু ভিত্তি করে তৈরি। অপশন নাম্বার এ। আধুনিক তালিকায় মেন্ডেলিভের তালিকায় সমস্তানিক রাখা গেছে না, কারণ সমস্তানিক বর ভিন্ন ভিন্ন, কিন্তু আধুনিক তালিকায় সমস্তানিক এক জায়গায় রাখা গেছে এখানে, কারণ তারা বর সমান, মানে তার পারমাণবিক সংখ্যা সমান।
99 কিটা কইছে 99 কইছে আমরা গিয়া তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ইলেকট্রন কোন কক্ষ অধিকার করে। তো একটা তৃতীয় পর্যায়ের মৌলগুলো ইলেকট্রনগুলো কোন কক্ষ অধিকার করে। তো তৃতীয় পর্যায়ের মৌল হলে কোনটা ইলেকট্রন, তৃতীয় পর্যায়ে মানে তিনটা কক্ষ, KLM। ঠিক আছে, নেক্সট 100 আধুনিক লাস্ট আমরা লাগিয়া আধুনিক তালিকায় জনককারে, একদম ইজি। আধুনিক তালিকার জনক হলো গিয়া হেনরি মসলে স্বীকৃতি দেওয়া, কিন্তু আধুনিক তালিকার পর্যাপিত তালিকার জনক হলো গিয়া মেন্ডেলিভ রেখা। বাট আধুনিক তালিকার ভিত্তি হিসাবে খারে দেওয়া হয়েছে, আধুনিক তালিকার ভিত্তি হলো হেনরি মসলে, কারণ হেনরি মসলে কইছেন পারমাণবিক সংখ্যাটি বানাইলে তার গুর মানে ভিত্তি বেশ থাকবে, গুর মানে যেগুন অশুদ্ধি আসলো, যেগুন ভুল আসলো আগে এগুন সরানে যাইব, খারে বানাইলে আধুনিক তালিকা দিয়া মানে পারমাণবিক সংখ্যাটি বানাইলে। তো উইথ দিস আমার চ্যাপ্টার 5 এর এমসিকিউ কমপ্লিট করলাম। 100টা এমসিকিউ যে সিরিজ আমরা আই থিংক কমপ্লিট করছি। আই থিংক তুমি বহুত কিছু জানতে পারবা এমসিকিউ করলে, তুমি বহুত কিছু শিখতে পারবা। অল দ্য বেস্ট এভরিওয়ান, মন লাগে ফলো জানাই কমেন্ট সেকশনে বুঝা।